আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিও যারা নতুন করে খামার শুরু করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি যে আলোচনা থাকতেছে সেটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনারা সবাই মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আপনি যদি নতুন করে গরুর খামার শুরু করতে চান, আপনার যে পুঁজি আছে সেই পুঁজিটা কেমনভাবে কাজে লাগাবেন সেটাই হচ্ছে আজকের বিষয়। সেটা হচ্ছে আপনি যদি নতুন করে খামার করতে চান, বন্ধুরা আপনারা যারা নতুন করে গরুর খামার করতে চান, কী গরুগুলো লালন পালন শুরু করবেন, আপনার যে পুঁজি আছে সেটা কীভাবে সঠিকভাবে কাজে লাগাবেন সেটাই হচ্ছে আজকের বিষয়। আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো আপনি কি নতুন খামারি, আপনি কি নতুন করে গরুর খামার শুরু করতে চাচ্ছেন, আপনার কি গরুর লালন পালনের কোনো অভিজ্ঞতাই নেই, তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য। তো বন্ধুরা, আপনার কাছে ধরেন 3 লাখ টাকা আছে, আপনি গরুর লালন পালন করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যে কোনো একটি কর্মজীবী হলে আপনার কারণ আজকাল সবচেয়ে বড় সত্য সেটা হচ্ছে মানুষ কখনো ব্যক্তিকে সম্মান করে না, তার পজিশনকে সম্মান করে। আর যদি আপনি বেকার পরিচয় দেন, আপনাকে কেউ সম্মান করবে না। আপনি যদি কোনো একটা পজিশনে যান তবেই আপনাকে সম্মান করবে। তাই প্রতিটি মানুষের উচিত নিজে কিছুই করা। তো বন্ধুরা, তাই তো আমি ভিডিও তৈরি করি, যদি আমার ভিডিও দেখে একটি মাত্র কোনো বেকার কর্মসংস্থানে আসে তবে আমার সার্থকতা। তো বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি দেখা যাচ্ছে আপনার কাছে আসতে হয়তো 2 থেকে 3 লাখ টাকা আছে, আপনি গরুর খামার শুরু করবেন। আমি মনে করি আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। 2 থেকে 3 লাখ টাকার মধ্যে ভালো একটি গরুর খামার করা সম্ভব, এবং সেখান থেকে সংসার পরিচালনা করাও সম্ভব। তবে কিছু নিয়ম মেনে আপনাকে চলতে হবে, তবেই আপনাকে লাভবান হওয়া সম্ভব, প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কারণ আপনি যদি সঠিক টাকা সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারেন, তবে আপনি লাভবান হতে পারবেন না। তাই তো বলছি, ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনার জন্য উপকার হবে। তো দেখা যাচ্ছে আপনার কাছে 2 থেকে 3 লাখ টাকা আছে, আপনি গরু খামার শুরু করতে যাচ্ছেন, তো কী করবেন? তো আমার পরামর্শ হচ্ছে 2 থেকে 3 লাখ টাকায় আপনি দেশি ছোটোখাটো দেখে দেশি গরুর খামার শুরু করেন। যেহেতু আপনি অভিজ্ঞতা নেই, তাই আপনাকে শুরু করতে হবে দেশি গরু। দেশি গরুর খামার করে আপনি চাইলে বেকার থেকে স্বাবলম্বী হতে পারেন, এবং অনেকে সেটা হচ্ছে। তো বেকার গরু বেকার লোক যে ভালো কিছু করতে গেলে একবারে আপনি চাইলে বড় আকারে শুরু করবেন সেটা নয়। কারণ আমি যে জন্য ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে, নতুন যারা গরুর খামার শুরু করে তারা একটি ভুল প্রায় সবাই করে, এবং সেক্ষেত্রে সবাই পরবর্তীতে প্রস্তাবনার লাগে যে ভুলটা কেন এটা করলাম। তো আপনি যেহেতু নতুন, আপনার গরু সম্পর্কে অভিজ্ঞতা নেই, আপনার কী শুরু করবেন চিন্তাভাবনায় আছেন, কনফিউশন করতেছেন, কী বলতে শুরু করবেন, কীভাবে কী করবেন, কীভাবে শেড তৈরি করবেন, কীভাবে গরু লালন পালন করবেন, খাদ্য খাওয়াবেন, এরকম বিভিন্ন টেনশনে ভুগতে হয় নতুন অবস্থা শুরু করতে গেলে। কারণ যেহেতু আপনি নতুন, আপনি গরু কখনো লালন পালন করেননি, গরু করেননি। কিন্তু আমি বলবো আপনার এটা সঠিক সিদ্ধান্ত যে আপনি গরু লালন পালন করতে চাচ্ছেন, কারণ আপনি পড়াশোনা করছেন, চাকরির পিছনে দীর্ঘদিন সময় দিচ্ছেন। তো বন্ধুরা, আমি বলবো চাকরির পিছনে শুধু সময় না দিয়ে পাশাপাশি আপনি 1-2টি গরু নিয়ে শুরু করে দেন। চাকরি হয়ে গেল আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আপনি গরু বিক্রি করে দিয়ে আপনি চাকরি চলে যেতে পারবেন। আর যদি আপনার কখনোই চাকরি না হয়, কারণ ভাগ্যে যদি না থাকে কিছু করার নেই, তো যদি আপনার চাকরি না হলে ওই দুটো গরু থেকে আপনার 2 থেকে 4টে থেকে এভাবে আস্তে আস্তে বৃদ্ধিতে আপনি একজন সফল খামারি হিসেবে একদিন পরিচয় দিতে পারবেন। কারণ আমি জানি বেকার পরিচয়টা খুবই লজ্জাজনক, যে কারণে আমি মনে করি কারোই এই বেকার পরিচয় কাম্য নয়। তাই আমি বলবো আপনি 1টা হোক 2টা হোক দিয়ে শুরু করেন, সেটা গরুর খামার হোক, হাঁসের খামার হোক, যে কোনো এক কথায় আপনাকে কর্মের সাথে সম্পৃক্ত হতে হবে, যেন কেউ বলতে পারেন আমি এই কাজটা করি, আমি এই ধরনের আয় করতেছি। তো বলতে যেন না হয় যে আমি বেকার। আপনি যদি 2টা গরুর লালন পালন করেন তাও তো মানুষ বলতে পারবেন
আমি 2টা গরু দিয়ে গরুর শেড শুরু করেছি, হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আমি স্বাবলম্বী হব। এই জায়গা থেকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা নিয়ে আপনি যে গরুর শেড শুরু করতেছেন, আমি প্রথমে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে অযথাই গরু লালন পালন করার জন্য হাইফাই চাকচিক্য কোনো শেডের প্রয়োজন নেই, গড়ার প্রয়োজন নেই, পানি খাওয়ানোর চাপের কোনো প্রয়োজন নেই। আপনি মানে বাজার থেকে যে দেশি গরু লালন পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, দেশি গরু কিনে নিয়ে আসবেন, এটাকে আপনি চাইলে প্লাস্টিকের এখন ড্রাম পাওয়া যাবে। ড্রামটা অর্ধেক আসলে 2টা বা 4টা গরুর জন্য ড্রাম খাদ্য হয়। তো এই ড্রামে আপনি চাইলে খেয়ার বলেন, পানি বলেন, খাওয়াইতে পারবেন। এই ড্রাম অনেক টেকসই। এই ড্রামে আপনি ড্রাম দিয়ে শুরু করতে পারেন। এই ড্রাম দিয়ে যখন শুরু করবেন আপনার খরচটা কমে গেল। আপনি যদি এরকমভাবে পাথর দিয়ে বা ভালো করে যদি তৈরি করতে চান, গোড়া তৈরি করতে চান, তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনার 1 থেকে 2 লাখ টাকা এখানেই খরচ হয়ে যাবে। তাহলে আপনি গরু কিনবেন কিনে, তো এই ভুলটা সবাই করে, কারণ যখন গরু লালন পালন শুরু করে মানে প্রথম অবস্থায় একটু আবেগী থাকে, আমার গরু সেটা এরকম সুন্দর হবে, ঝকঝকে টকচকে থাকবে, ওই মানে মেজে ভালো থাকবে, ম্যাট থাকবে না। দেশি গরুতে এত কিছুর প্রয়োজন নেই। আপনি হাতে বাঁশ দিয়ে চাকা ভেতরে বেড়া দিয়ে কড়া করে দিলেন, সেখানে খ্যাট দিলে খাবে, একটু হয়তো চারি অথবা ওই ড্রামের চারি করে আপনি সেখানে পানি বা দুধ খাওয়াইতে পারেন। এইভাবে যদি শুরু করেন কী হবে, আপনার খরচটা কম হলো। আপনি যে টাকা দিয়ে গরুর শেড তৈরি করবেন, ঘর তৈরি করবেন, সেই টাকা দিয়ে আপনাকে বা যদি গরু কিনে আনতে পারবেন, এইখান থেকে আপনার লাভ হবে। কিন্তু আপনি যে গরুর শেড তৈরি করবেন প্রথম অবস্থায়, এটা আমি মনে করি অপচয়। হ্যাঁ, আপনি যখন আস্তে আস্তে যখন গরু বৃদ্ধি পাচ্ছে, আপনার গরু লালন পালন পরিচর্যা করতে মানে সময় লাগতেছে, তখন আপনি আস্তে আস্তে যখন অভিজ্ঞ হয়ে যাবেন, তখন গরুর ঘর তৈরি করবেন, গরুর খাবারের জায়গা ভালো করবেন, গরুর সব কিছু এক কথায় গরু উন্নত মানের নিয়ে আসবেন। মানে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা এরকম করবেন। বড় বড় জাতের দুধের গরু বা বড় বড় জাতের ষাঁড় গরুর মোটা তাজাকরণের কাজে আসবে। তো যে কোনো সিদ্ধান্ত আপনি তখন নিতে পারবেন। কিন্তু আপনি যখন প্রথম অবস্থায় গরুর শেড শুরু করতে যাচ্ছেন, তখন আমি মনে করি গরুর শেড বেশি চাকচিক্য বা বেশি হাইফাই মানে ভিআইপি তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনি ড্রাম বা বাঁশের চাকার করে সেখানে খাবার জন্য প্রস্তুত করলেই আমি মনে করি কারণ সেখান থেকে আপনার লাভ বেশি আসবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটি নতুন হয়ে থাকেন, ভিডিওটি নতুন দেখে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি মানে আমার ভিডিওটি আপনার জন্য যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।